হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখো প্রথমেই ঘরের দরজা জানালাগুলো খুলে দিচ্ছিলাম। তো এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরের প্রথমে দেখো জানালাটা খুলে দিলাম। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেছে বলতে আমি যদিও অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। আমি উঠেছি 6:30টার সময়, তখন দেখি সূর্য উঠে গেছে। তো এখন কিন্তু ঠান্ডার ভাব অনেকটা পরিমাণেই কমে গেছে। তো যাই হোক, প্রথমে ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়ে দেখো এখানে চলে এলাম বিছানাতে এসে দেখো বিছানার এই অবস্থা। তো প্রথমে বিছানাটাকে আগে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে কিন্তু তারপরে সকাল থেকে সারাদিনে ছোট ছোট করে সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। তো প্রথমেই দেখো লেপটাকে গুছিয়ে নিলাম। তারপরে ছিল এখানটায় ব্ল্যাঙ্কেট, সেই ব্ল্যাঙ্কেটগুলোকেও কিন্তু গুছিয়ে প্রথমে এখানে রেখে দিলাম। দিয়ে কিন্তু সোজা চলে এলাম উঠোনে। উঠোনটা যদিও পরিষ্কারই আছে, মানে কালকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়েছিল। তো কালকে বিকেলবেলা বলতে একদম বেলাটা গড়িয়ে গিয়েছিল, তখন আমি উঠোনটা ঝাড় দিয়েছিলাম। তো রাতের বেলা আর অতটা হাওয়া হয়নি জন্য উঠোনটা সকালে একটু পরিষ্কারই ছিল। তো যাই হোক, বাসি উঠোন একটু ঝাড় দিতেই হবে। তো ঝাঁটাটা হাতে নিয়ে দেখো গোটা উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু গেটের বাইরে চলে গিয়ে বাইরের যে সামনের অংশটুকু সেইটুকু কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু সূর্য উঠে গেছে আর রোদ কিন্তু দেখো উঠোনের মধ্যে পড়ে গেছে। তারপরে স্নান ধ্যান করে উঠলাম। স্নান করে ওঠার পরে কিন্তু সকালবেলা তো যাই হোক একটু ঠান্ডা ঠান্ডায় লাগছিল। এখানটায় রোদটা দেখো কতটা ভালো বেরিয়েছে। তো রোদটার মধ্যে 5 থেকে 10 মিনিটের মতো একটু দাঁড়িয়েছিলাম, বেশি দাঁড়াইনি। আর চুলে করেছিলাম শ্যাম্পু, তো ভাবলাম রোদের মধ্যে দাঁড়ালে গাটাও গরম হবে, চুলগুলোও শুকিয়ে যাবে। তো সেই জন্যই আর কি 5 থেকে 10 মিনিটের মতো রোদে দাঁড়িয়েছিলাম। আর এখন কিন্তু সোজা চলে যাচ্ছি আমি বাড়ি। আর তোমাদেরকে বলে দিই, রোদে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমার চা খাওয়াটা হয়ে গেছে। তারপরে দেখো বাড়িতে এসে এখানে এনেছে চিকেন। তো ওইখানে প্রথমেই কলপাড়ে আমি বসে পড়লাম চিকেনটাকে ধুতে। তো চিকেনটাকে ধুচ্ছি, দেখো কলপাড়েও কিন্তু কত সুন্দর রোদ পড়েছে। মানে সবেমাত্র কিন্তু এখন বাজে সকাল 9টা। মানে এত তাড়াতাড়ি এত সুন্দর করে রোদটা উঠে গেছে, মানে সকালবেলা রোদটা দেখেই আর কি ভালো লাগছিলো। মানে ঠান্ডার সকালে এরকম রোদ দেখলে আর কিছু চাই না, মানে রোদ দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো এখানটায় দেখো প্রথমে ঝটপট করে চিকেনটা আমি ধুয়ে নিলাম, নিয়ে কিন্তু সোজা চলে যাব ঘরে। তারপরে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু ঘরের ভাত বসিয়ে দিয়ে চিকেনটাকে ধুতে গেছিলাম। তো ভাবলাম যতক্ষণে চিকেন ধুবো ততক্ষণে শুধু সময়টাকে নষ্ট করবো কেন, ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। আর এখানটা আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। চিকেন ধুয়ে এসে দেখি ভাতটা প্রায় আমার হয়ে গেছে। তো ভাতের হাঁড়িটাকে কিন্তু দেখো প্রথমে এখানে উপর করে দিলাম। তারপরে কিন্তু দেখো পেঁয়াজ রসুন আমার কাটা হয়ে গেছে। আর এখানে মশলা করে নিচ্ছিলাম শিলনোড়াতে। তো আমি কিন্তু লঙ্কা খুব একটা বাটি না, লঙ্কার গুঁড়োই ব্যবহার করি। তো লঙ্কার গুঁড়োটা আজকে দেখছি ঘরে শেষ হয়ে গেছে রান্না করতে নিয়ে। তো ভাবলাম তাহলে আজকে লঙ্কাটা বেটেই নিই। তো শিলনোড়াতে এখানে একটু মশলা করে নিয়ে সোজা চলে এলাম কিন্তু দেখো এখানটায় ঘরে রান্না করতে। মানে প্রথমে চিকেনটাকেই রান্না করছিলাম, তারপরে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরে অন্যান্য রান্নাগুলো করে নেব। আর তোমাদেরকে কিন্তু দেখো এখানটায় আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে, মানে কেমন লাগছে চিকেন রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। যাই হোক, খেতে তো খুবই স্বাদ হয়েছিল। আর দেখতে কেমন হয়েছে এটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর চিকেনের মধ্যে কিন্তু সবসময় একটু তেল বেশি দিতে হয়। একটু তেল বেশি না দিলে কিন্তু চিকেনের একটা গন্ধ পড়ে। তো সেই জন্যই আর কি এখানে তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, যদিও খুব একটা নয়। চিকেন রান্না হয়ে যাওয়ার পরে আবারও চলে এলাম, দেখো এখানে বেটে নিচ্ছিলাম আমি ধনেপাতা। তো ধনেপাতা কয়েকদিন থেকেই ঘরে ছিল, তো নষ্ট হয়ে যাবে ভেবে আমি ধনেপাতাটাকে আজকে বেটে নিলাম। আর ধনেপাতা বাটাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মানে ভাত দিয়ে খেতে দারুণ লাগছিল গরম গরম। তো সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে দেখো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি বসে গেছি খেতে। সকাল থেকে কাজ করতে করতে কিন্তু খেয়ে ওঠাটা আর হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে দেখো কলপাড়ে বেরিয়েছে এক গাদা বাসন। তো বাসনটা আর সাথে সাথেই মেজে নিলাম, আর দেরি করলাম না। ভাবলাম যে বাসনটাকে মেজে নিয়ে তারপরে একটু রেস্ট করব। সেই জন্য আর একদমই না বসে খেয়ে দিয়ে নিয়ে কিন্তু তারপরে চলে এলাম বাসন মাজতে। আর আমি কিন্তু খাওয়ার আগেই আজকে গ্যাসটাকে মুছে নিয়েছিলাম। কোনো দিন আগেই মুছে নিই, কোনো দিন হয়তো পরে মুছে নিই, কিন্তু আজকে আগেই মুছে নিয়েছিলাম। শুধুমাত্র কলপারে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো নিয়ে এখানটায় বসে পড়লাম। আর কতটা পরিমাণে বাসন বেরিয়েছে দেখো। তো যাই হোক, বাসনটা মেজে টেজে তারপরে কিন্তু আরও অন্যান্য কাজ আছে সেগুলোও করে নেব। তো প্রথমে আগে এখান থেকে বাসন মেজে আমি উঠে যাব, যেয়ে কিন্তু তারপরে অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো বাসন মাজার পরে এখানে বাসনগুলো আমি উপর করে দিয়েছিলাম, সেই বাসনগুলো কিন্তু খুব ভালো করে জল ঝরে শুকিয়ে গেছে। তো বাসনগুলো এখন আমি ঝটপট উঠিয়ে নিচ্ছি। তারপরে একটু বিকেলের ঝাঁটাটা দেবো, দিলেই কিন্তু তারপরে আমার কাজকর্ম মানে এখনকার মতো শেষ। তারপরে রাতে আবার রান্নাবাড়ি আছে। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে।